হ্যালো এভরিওয়ান, আমি বিনা আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত। তো আমরা গিয়েছিলাম রাতের বেলা এখানে হোটেলে রাতে খাবারের জন্য। আসলে প্রত্যেক দিন বাড়িতে খাবার না ভালো লাগে না, আর বেশিরভাগ দিনই বাইরে খাওয়াটা এমন অভ্যেস হয়ে গেছে যে দুদিন ছাড়া ছাড়া বাইরে খাবার না খেলে ঠিক মনটা ভালো লাগে না। তো তার জন্য এখানে গিয়েছিলাম ধোসা খাওয়ার জন্য। তো এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটা কিন্তু আমরা যে মার্কেটের ভেতরে থাকি, এটা একটাই দোকান আছে ধোসার, আর খুব সুন্দর টেস্টি আর খুব বড় বড় ধোসা বানায়। তো সেই জন্য আজকে আর অন্য কিছু খাইনি, প্রতিদিনই তো অন্যান্য কিছু না কিছু খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে একটুখানি ধোসা খেয়ে দেখি। আগের দিনও খেয়েছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে একবার শেয়ার করি। আর বিশেষ করে শেয়ার করার কারণ হচ্ছে এইটাই যে ধোসাটা তো দিলে সবার প্রথমে আমার দিদি নিয়েছে, আর সেটার জন্য আমার বাবার মনটা খারাপ করে বসে আছে। তো ও নিয়েছিল যেন তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় খাবারটা, আর বাবানের তো এমনিতেই অনেকটা সময় লাগে। তো আমি সেইটাই বাবানের সাথে গল্প করছিলাম আর দেখছিলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি বাবানেরটা দিয়ে দিয়েছে, আর এত বড় ধোসা ঠিক আমার বাবানের মতন, দেখতে পাচ্ছ? দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমার বাবান যত বড় ঠিক ধোসাটাও ঠিক ততটা বড় একটা দিয়েছে। তো আমার বাবান এই যে পিঁপড়ের মতন এখন খোটা শুরু করে দিয়েছে, খুঁটে খাবে বলে। তো এইখানে দিয়ে দিয়েছিল তার সাথে নারকোলের চাটনি। ওই যে সাদাটা যেটা, সেটা ছিল নারকোলের চাটনি, হলদেটা ওটা ছিল হচ্ছে বাদামের চাটনি, আরও যে একটা ছিল সেটা হচ্ছে সাম্বার, যেটা কুমড়োর আর কি, তার গ্রেভিটা। সেইগুলো দিয়ে খাওয়া শুরু করেছে। সবাইকে তো অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু আমি একাই পড়ে আছি, আমাকে আর দেয়নি। তো এখন বসি, দেখি কতক্ষণে দেয়। তো দেখলাম না, আমার ধোসাটাও হয়ে গেছে, তো অলরেডি সার্ভ করে দিয়েছে আমাকে খাওয়ার জন্য। তো আমি এখানে সবার প্রথমে একটু বাদামের চাটনি দিয়ে খেয়ে দেখছিলাম। বেশ সুন্দর, বাদামের চাটনিটা বেশ ভালো লেগেছে। সত্যি কথা বলতে এখানে দিয়েছিল তোমার নারকলের চাটনি, বাদামের চাটনি, আর সেই সব তো দিয়েছিল, কিন্তু তার ভেতরে কিন্তু সব থেকে টেস্টি যেটা ছিল সেটা কিন্তু আমার কাছে বাদামের চাটনিটাই লেগেছে। নারকলের চাটনিটা আমি সেরকম কোনো টেস্ট পাইনি, আর বাদামের চাটনিটা দিয়ে বেশ ভালো টেস্ট পেয়েছে। আর এইখানে এই যে সাম্বার যেটা দিয়েছিল সেটা কিন্তু আমি খেয়ে দেখবো কেমন, আর খেয়ে দেখেছিলামও, ভালোই ছিল। বেশ আগের দিনে যেটা দিয়েছিল পাতলা পাতলা, তার থেকে কিন্তু আজকের দিনে অনেকটা ভালো দিয়েছে। আর এই যে ধোসাগুলো না গরম গরম নামিয়ে দিয়েছে, তো একবারে পাঁপড়ের মতো কুমো কুমো করছে, এতটা বেশ ছিল ক্রিস্পি। তো এখানে আমি সাম্বারটাও খেয়ে দেখছিলাম, বেশ ভালোই ছিল আজকে, অন্য দিনের থেকে বেশ ভালো টেস্ট ছিল। তো সেটাই আমি দিদিকে বলছিলাম যে খেয়ে দেখ, ভালো লাগবে। আর আমার দিদির না এইটা একদমই পছন্দ না। আমার দিদি এমনি বাদামের চাটনি বলো, নারকলের চাটনি বলো, এইসব দিয়ে খাচ্ছিল, আর দিদির অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে, যেহেতু ওকে সবার প্রথমে দিয়েছিল। আর ও নারকলের চাটনিটাই এখন খাচ্ছিল টেস্ট করার জন্য। আর আমার বাবান তো সত্যি কথা বলতে আমি তো খেয়ে থালা ফাঁকা করে দিয়েছি তার ভেতরে, আর আমার বাবান কিছুই খেয়ে উঠতে পারেনি। ও কোনো রকম কোনো চাটনি দিয়েই খায়নি, দেখো ও সব পড়ে আছে। ও খালি এই ধোসাটাই খেয়েছিল, আর বাদ বাকি সব ওর বাটিতে বাটিতে সাজানো ছিল। তো সেটাই ওকে একটু খাইয়ে দিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, কারণ রাত্রি তখন অনেকটা হয়ে গেছিলো খেয়ে আমাদের বেরোতে বেরোতে। এই যে এখন আমরা যাচ্ছি বাড়ি, বুঝলে। তো তার ভেতরে আমিও কিনেছিলাম একটা সেকেন্ড আপ। খাবার খাওয়ার ভেতরে যদি একটা সেকেন্ড আপ না থাকে ভালো লাগে, তো বেশি না, ছোট্ট করে একটা সেকেন্ড আপ নিয়েছিলাম সেটাই খাওয়ার জন্য। আর এখন সেটা নিয়ে আমি বসেও পড়েছিলাম, কেননা দিদিকে বললাম, দিদি বললো না আমি আর রাতে কিছু খাবো না। আর সেই জন্য আমি আর আমার বাবানের জন্য দুজনের জন্য নিয়েছিলাম এই থামস আপটা। আমাদের দুজনের অলরেডি এই থামস আপটাই হয়ে যাবে। তো আজকের ভিডিওটাতে এই অবধি। তো কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, টাটা।